শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল কুয়াশার মধ্যেও সূর্য উঠে গেছে, খুব ভালো লাগতেছে। আজকে সকাল সকাল সূর্যকে দেখতে পেয়ে খুব ভালো লাগতেছে আমার। ওদিকে সূর্য দেখতে দেখতে সম্পূর্ণ কাজ আমি সেরে নিলাম। স্নান করে চাটা করে খেয়ে এই যে এখন আমি রান্নার ঘরে রান্না করার জন্য ঢুকে পড়লাম। আজকে আমি রান্না করব পনির আর কাবলি ছোলা, আলু দিয়ে একসঙ্গে করব আমি। তো কাবলি ছোলা দিয়ে পনিরটা তোমরা কে কীরকম করে করো আমি জানি না, তো আমার মতো করে আমি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে বড় ছেলে এদিকে এসে নিয়ে গেল এক টুকরা, ও বলছে কাঁচা একটু খাবে পনিরটা। যদিও যখন নিয়ে আসছে পনিরটা আমি আগেই জলে ভিজে রাখছি, আবার ভিজে ভালো করে ধুয়ে নিলাম। তো পনিরটা কাটা হয়ে গেল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখবো। মাখার পর এবার আগে ভাজবো আমি, ভাজার পর নামিয়ে নেব। এটাতে বেশি কিছু মশলা দেব না আমি, একটু জিরা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটা তেজপাতা আর একটুখানি কালো জিরে। ছোলাটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখছি, তো হতে বেশি সময় লাগবে না, যদিও পুরোপুরি ছোলাটা ভিজা হয়ে গেছে। তো পনিরটা আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। তো এখন এই যে আরেকটু ওই পনিরের তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, একটু জিরে দিব আর একটুখানি আমি কালো জিরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর লঙ্কাটা একসঙ্গে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেল। এখন আমি এই যে কাবলি ছোলাটা দিয়ে দিব। কত বড় বড় হয়ে গেছে, ভিজে রাখছি, কত সুন্দর লাগছে দেখতে। তো ওটাকে একটু নাড়াচাড়া করার পর আমি সিদ্ধ আলু এটা সেদ্ধ করেছি, মানে কি এক্সট্রা করিনি সিদ্ধটা, আমি ওটা ভাতের মধ্যে দিয়েছি, একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। আর মানে পরে গ্যাস খরচ করিনি, ওটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছি আমি। তো আলুটাও একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করলাম। এবার দেব আমি হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেব। কষা মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করার পর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করলাম। এবার আমি গরম জলটা দিয়ে দিব। যেহেতু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, গরম জল দিয়ে দিছি, হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে আসবে। আর কিছু দিব না, শুধু পনিরটা দিয়েই আমি নামিয়ে নেব। এভাবে যখন ছোলা দিয়ে ঘুগনি বানায় তখন ঠিক এরকমই লাগে। তো কাবলি ছোলাটা পনির দিয়ে রান্না করতে করতে আমার মনে হলো দোকানে যেরকম ছোলা আমরা খাই কিনে, ঠিক ওই রকমটা লাগছে। জানি না খেতে কীরকম স্বাদ হবে। আমি তো দোকানের মতো অত কিছু মশলা দেইনি, সাধারণভাবেই আমি রান্নাটা করলাম। তো পনির তো দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে নামিয়ে নিলাম। জানি না তোমাদের রান্নাটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি মানে অন্য পদ্ধতি কার বইগুলা আমার বই, এগুলা ভুল ভুল, এগুলা ওয়ান না টু, আমি টু আর টু এর বই আছে।
এটা তো আমি টুয়ে পড়ি না, এটা তো ওয়ানে পড়ি। দিদি এগুলো এই যে পাগল হচ্ছে তোর বাবা। তোর বাবা তুই একটা বই নিয়ে নে। না না লাগবে না। আমি কি করব? ওই পাগলি, তুই তো বইটা কিনেই আনছিস। এই যে আমার বাবা আনছে এটা। তো এইটা ফেরত দিবে, ফেরত দিয়ে তারপরে তোকে আবার অনের বই দিবে। তো তুই তো আমার বাবা আনছে, আমার বাবা আমার সরকারি বই না তো, এটা হচ্ছে তোদের কেনা বই। কিসে বলতেছে আমার বাবাটাই পাগল হয়ে গেছে। আমি বলতেছি আমি তুই বই না বাবা, এটা কিসে ওয়ানের বই আনবা, ওয়ানের বই না না তুই বই বাংলাটা হলো তুই। এটা ফেরত নিবে, দাগাস না, ফেরত নিবে, নিয়ে তোকে অনের বই দিবে। আমি এই দুইটা দিব না, এই দুইটা আমার থাকবে, আমার বুনু করবে। এর বুনু হলো স্কুলে শুরু করে নাই। যখন দাদা ওই টাকা দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ, ক্যামেরা চালু করছি তো। আমি আনতাছি, ঠিক আছে? কি আনিস? কিছু না থাক। আচ্ছা আসবো না, ঠিক আছে? কি আন? দেখতে পাবি? বাবাটার সাথে পাগল হইতেছে। পাই। দেখলি? আমাকে দেখা যায়? হ্যাঁ। আমি কিভাবে আমার আছি? বই পড়লো গা। ও মা, এটা রাখো। কথাই না। এটা ভালো লাগে না। ওর জন্য এই পাগলের সাথে পাগল হবো। এর বাচ্চা পাগল হয়ে গেছে। এই ঘুমাও, ঘুম পাড়াং তো। নে, ঘুমাও। এই ঘুম, আয় 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 আয়। রোদ্র মাথা ফাটিছে। ধান ঝাড়ি মাই। তো ওদিকে এই যে ভাস্তির সঙ্গে একটু মজা করলাম, যদিও ল্যাপটা শোকগুলা ভাস্তিদের মানে ছোট জায়ের, ওরা শুকোইতে দিছে। তো এসে দেখি ওরা যখন ওখানে আছে আমিও একটু ওর সঙ্গে মজা করলাম, ওর সঙ্গে আমি এরকমটাই করি। তো এখন যা ওগুলো ঘরে নিয়ে যাবে, তো আমিও বললাম ধানটা আমি তুলেই নেই, কালকে রৌদ্র পাবো কি না, কুয়াশা থাকে যদি। তো আজকে পুরো একটু রৌদ্র পেলাম সারাদিনে, তো ধানটা আজকে তুলেই নেই। বেশ কয়েকদিন, সপ্তাহখানেক হয়ে গেল ধানটা এদিকেই ছিল, রৌদ্র নাই, পাই না রৌদ্র। কতটুকু হয় অতটুকু ধানের গায়ে লাগেই না। তো আজকে পুরোপুরি আমি এটা
ঝাড়বো, ঝাড়ার পর বাড়িতে নিয়ে যাব। তো এই যে ধানের মধ্যে একটু মাটি এসে আবার মানে ধানের খড় ছোট ছোট ওগুলো বাছতেছি, যেহেতু মেশিনে ভাঙতে দিব, তো এগুলো পরিষ্কার করে দিলে মানে চালটা ভালো হবে। তোমরা কি দিয়ে ঝাড়ো জানি না, আমরা এটাকে কুলো বলি। তো আমি এটা দিয়েই ঝাড়ি। অনেকে চেলা দিয়ে ঝাড়ে, আমি চেলা দিয়ে ঝাড়তে পারি না। কি জন্য ওটা আমাকে অস্বস্তি লাগে। এটা দিয়ে মানে বাবার বাড়িতে আমাদের কুলো দিয়ে ঝাড়ে, তো আমি ওটা দেখেই অভ্যস্ত। যদিও এগুলা কাজ আমি কখনো করিনি বাড়িতে, এখানে এসেই মানে বিয়ের পরের থেকে এসেই এগুলা কাজ করা আমার। তো ধানটা ভালো করে শুকিয়েছে কিনা আমি ওই যে ভাস্তিকে ডাকলাম। ও যদিও অনেকটা বয়সে বড়, ও এগুলা কাজেই করে। ডাকলে পরে সবার বাড়িতেই ও এগুলা কাজেই করে, তো ও ভালো বুঝতে পারবে এটা। তাই আমাকে বলল যে শুকো হয়ে গেছে, ভালো করে ঝাড়ে তুলে নাও। মানে এভাবে কোনো কিছু না জানলে পরে অনেকের কাছ থেকে আমি জানার চেষ্টা করি, কারণ পুরোপুরি তো ওভাবে বুঝে উঠতে পারবো না। তো বললো পুরোপুরি শুকিয়ে গেছে, আজকে ঝাড়ে তুলে মানে ভাঙানো যাবে। তো দেখি আজকে বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, কবে নিয়ে যেতে পারে ভাঙানোর জন্য। এবার সম্পূর্ণ ধানটা ঝাড়বো, ঝাড়ার পর বাড়িতে নিয়ে যাব। ও ছেলে ওর বাবা ওদিকে আসবে, ওরা আসতে একটু লেট হবে। স্কুল যেহেতু 4টায় ছুটি, আবার স্কুলে ওদিকে ওদের খেলার মানে চলছে, জানুয়ারিতেই ওদের স্কুলের খেলা হবে। তো ধানটা ঝাড়ার পর আমি বস্তাটা বাড়িতেই নিয়ে যাব, ধানের বস্তাটা। এখন সারাদিন পুরুষ মানুষ বাড়িতে না থাকলে সব কাজ নিজেকেই করতে লাগে। এখন ওর বাবা আসবে, খাওয়া দাওয়া করবে, এরপরে এদিক থেকে আবার পিছনে এসে বস্তা নিয়ে যাবে, তাই আমি একটু চেষ্টা করব বস্তাটা নিয়ে যাওয়ার। যদিও বস্তা পুরোপুরিটাই ভর্তি, ধান নিয়ে যেতে পারবো কি না চেষ্টা করব। এখন চটটা গোছায় নেব, গোছায় নিয়ে এটা রাখবো। তারপর আগে মানে ধানের সেটা নিয়ে যাব, রিং বলটা, তারপরে বস্তাটা এসে আমি নিয়ে যাব। ওটা এখানে রাখলাম। চটটা দেখি, চটটা আগে বাড়িতে নিয়ে আসবো। ওই যে এখানে কুমড়ো গাছের মধ্যে প্রচণ্ড খড়টাকে যে মেলায় দিয়েছে, ওটাকে আবার পরিষ্কার করে দিলাম। ছোট্ট একটা চারা বেরিয়ে এসছে। তখন এটা আগে বাড়িতে রাখবো, রাখার পর বাড়ি উঠোন ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর গিয়ে আমি নিয়ে আসবো ধানের বস্তা। এরপর হাত পা পরিষ্কার করে তারপর ওদের খাইতে দেব আমি। এই যে ধানের বস্তা তুলতে পারছি না, তবুও চেষ্টা করতেছি। সূর্য তো ওদিকে অস্ত যাচ্ছে। অবশেষে ধান শুকিয়ে ধানের বস্তা ঘাড়ে করে বাড়িতে নিয়ে আসলাম। গ্রামে থাকতে গেলে কত রকম কাজে হাত লাগাইতে হয়। যখন বাবা মার বাড়িতে ছিলাম তখন এই সমস্ত কাজ কোনোদিনও করিনি। এখন সংসার জীবনে সবটাই করতে লাগে। ছেলেরা ওদিকে আসছে, ওরা হাত পা ধুয়ে নিয়েছে, এখন আমি এদিকে পরিষ্কার হয়ে ওদের খাইতে দেব।
যদিও ধানটা পরিষ্কার ছিল, মানে ধুলোবালি ছিল না, তবুও হাত পা পরিষ্কার না করলে সাবান দিয়ে ভালো লাগবে না। হাত পা ধুয়ে নিয়ে ওদের খাওয়া হয়ে গেলে থালা বাসন ধুবো, এদিকে সন্ধ্যাবাতি দিব। দেওয়ার পর দেখি আজকে আমি আয়ুষদের বাড়িতে যাব। একটু কবে থেকে যেতে চাই, সে 1 মাস হয়ে গেল, আর যেতে পারি না। যাব করে আর যাওয়া হয় না। তো আয়ুষ ওইদিকে আসছে খেলতে, বলল যে ঠাম্মি তুমি আজকে যাবা, আমরা তো চলে যাব। ওরা নাকি ফালাকাটায় যাবে, জানতাম না। তো ও আসলো, বলল তো যাব আজকে, ছোট যাকে নিয়ে যাব ওদের বাড়িতে আমি। তো এই যে ফাইনালি ওদের বাড়ি পৌঁছে গেলাম। ওরাও বেরিয়ে, জানতাম না ওরা যে ফালাকাটায় যাবে, সেটা আয়ুষের কাছে মুখে শুনেছি। ওরা আগের দিনও গেছে। তো আজকে এসে দেখি রেডি হয়েছে বৌমা। তো বৌমা বলছে কবে থেকে আসবে। নাইটিতে আসলো, তা আমার এমন সব গোছানো ট্রাঙ্কের ভিতরে এরকম করে, তো এমন সময় আসলো কবে থেকে আসে আর আসেই না। আমারও সময় হয় না। এদিকে যে রাত্রেবেলায় আসলাম, এই জন্য বৌমার কাছে দেখি কবে আসে, পরে নিয়ে যাবো। অনেকদিন ধরে আসবো আর আসা হয় না। তো বলো কিছু আর। এই তো কি বলবো আর, কাকিমাদের বললাম যে 2 মাসের জন্য আছি যেহেতু ওইখানে, তো যেতে আর কি সবাই মিলে একসাথে গিয়ে ঘুরে সময় পেলে আসবো। যাবো, ঘুরে আসবো। হ্যাঁ, ফালাকাটাকে ফোন করলেই হয়ে যাবে। খাই না খাই আনন্দ হবে। আসবা, আসলে পরে যাবা ওদিকে ঘুরতে, কারণ আমার তো সময় হয় না। ঠিক আছে। তো এখন বাড়িতে যাব, মানে ওরাও রেডি হয়ে পড়েছে, খুশকি আবার রেখে এসেছে। তো আমরা আবার লেট করলাম না, তো এখন বাড়িতে আসতেছি। এদিকে আবার নন্দিনীর মাও দাঁড়িয়েছে, নন্দিনীর মাও ছিল ওখানেই, আমার যা ভাস্তি ছেলে সবাই আমরা ওখানেই ছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।